গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগকে সবাইকে স্বাগত। তা বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম একটা ব্লগ নিয়ে। তা আজকে ব্লগটা হচ্ছে সারাদিন কি করি না করি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তা বন্ধুরা জানেনই তো, সকালবেলা আমার রান্না আর একদিকে চা। তো যাই হোক গে, চা ফা খেয়ে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর ছেলে স্কুলে চলে গেছে। এবার এখন থেকে আমার কাজটা স্টার্ট হলো। তা যেহেতু আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি সকালবেলাটা কোনো দেখাতে পারি না, কেন সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো থাকে। আমি বাসি কাজটা সেরে আর গা ধুয়ে তবে আমি রান্নায় চলে যাই, রান্না করতে চলে যাই। তো আমার সকালবেলায় রান্না হয়ে যায় বন্ধুরা, একবারে রান্নাটা আমি সেরে নিই, রান্নার ঝামেলাটা রাখি না। তা এই দেখুন, দুটো ব্ল্যাঙ্কেট কেচেছিলাম, খুব ভালো রোদ করেছিল বলে কদিন, তা ব্ল্যাঙ্কেটটা কেচে নিয়েছিলাম। 4 দিন ধরে শুকনো করেছি, তা কালকে না তেমন একটা রোদ হয়নি, ওই জন্যে দিইনি। তো আজকে ভাবলাম যে আজকে ভালো রোদটা হয়েছে, আজকে ভালো করে রোদটা দেবো, দিয়ে তারপরে আজকে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো। তা চলুন, ব্ল্যাঙ্কেটটা তো দিয়ে দিলাম। এবার কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, দিয়ে তারপরে আমি নিচে কাজে যাব। কেন নিচে একটু জামা কাপড় তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচা যায় না, ভিজিয়ে রেখে আমি উপরের দোতলার ঘরের কাজগুলি সেরে এসে তবে কাচবো। তা ভাবলাম যে ভিজিয়ে দিয়ে যাই, তাহলে একটু ময়লাটাও ছাড়বে। আর এখনও ঘরের কোনো কাজ হয়নি, সবে সঙ্গে সঙ্গে আপনাদের দাদাভাই চলে যেতেই আমি চা খেয়ে ছাদে চলে এসেছি। তা আগে ছাদের কাজটা সেরে নিলাম, এবার নিচে যাব, নিচে গিয়ে দোতলার কাজগুলি সারবো। সারা দিন কাজ আর কাজ, আর কাজের শেষ নেই। একটা এইটা করি তো ওইটা করি, ওইটা হয় তো ওইটা হয়, যেখানেই হাত দিচ্ছি সেখানেই কাজই আছে। তো এই যে চলে এসেছি বন্ধুরা নিচে। এখনও দেখুন নিচের ঘরের জানলা খুলিনি, জানলা একদম এই জানলাটা খুললে প্রচুর রোদ, খুব সুন্দর রোদ দেয় ওই জন্যে। আর এই দিকে জানলাটা খুলে দিই, আর এই দিকের জানলাটা না তেমন একটা খুলতে আমার ইচ্ছে হয় না। কেন কি বলবো যে, তো ওই দিকে যে ঘরগুলি আছে সব না ঝাড়াঝুড়ি করে ধুলোগুলি ঢোকে। তাই এই জানলাটা প্রতিদিন খুলি, খুলে আবার ঝেড়ে আবার জানলাটা দিয়ে দিই, আর ওই দিকে জানলাটা খোলা থাকে। আর কদিন ধরে জানেন তো, এইগুলি কেচেছিলাম, দেখুন বিছনার গায়ে দেওয়ার চাদর, বাবুর সোয়েটার, মেয়ের সোয়েটার সমস্ত কিছু কেচেছিলাম। তা না শুকনো করে আর এই বক্স খাটে ঢোকানো হয়নি, খাটেই পড়ে আছে। তা আজকে ভাবলাম না, আগে এই কাজটা সেরে নিই, এইগুলি সব ঢুকিয়ে দিই, তারপর অন্য এইটা পড়ে থাকা মানেই পড়েই থাকবে। এখনও বন্ধুরা একটা ব্ল্যাঙ্কেট পড়ে আছে, কাচা হয়নি, ওটা ছেলে মেয়ে দুজনে গায়ে দিচ্ছে বলে আর কাচিনি, ওরা গায়ে দেয়। তা এখন দোল অবধি ওই ব্ল্যাঙ্কেটটা ভাবছি কাচবো না, দোলের পরই ওই ব্ল্যাঙ্কেটটা কাচবো। ওই জন্য এটাই ভেবেছি যে থাক, ওরা দিচ্ছে দু গায়ে। তা চলুন, এটা এমনি তো কেউ, এই ঘরটায় তো কেউ ঘুমোয় না, তো এমনি এটা এখন ঝেড়ে নিয়েছি। কেন এই ঘরটা না গরমকালে খুবই প্রয়োজন, এসি ছাড়া তো থাকা যায় না, প্রচুর গরম পড়লে তখন এই ঘরটায় কি এসিটা চালিয়ে শোয়া হয়। তো বন্ধুরা, ঝাড়াঝুড়ি তো হয়েই গেছে। আর প্রতিদিনের মোছা আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতিদিনেরটাই পরিষ্কার করে নিই, তাহলে কি হয়, প্রতিদিনটা না পরিষ্কার করলে বেশ জিনিসগুলি পরিষ্কারই থাকে, চকচকেই করে। আর জানি না আমি কোথা থেকে যে ধুলো হয়, যেহেতু দোতলার ঘর, তাও কোথা থেকে যে ধুলো হয় আমি বলতে পারবো না বন্ধুরা। প্রচুর দেখবো বিছানা ঝাড়লে ঝাড়লে না প্রচুর ধুলো ওড়ে, কোথা থেকে হয় কী জানি। তা প্রতিদিনের ঝাড়া হয়ে গেল। এবার এইগুলিটা একটু বাকি ছিল, এটা ঝেড়ে আর ঘরদোরটা ঝাঁট দিয়ে রেখে দেবো। আর আমি মুছবো না, মুছবে হয়তো কাকিমাই মুছবে, আমাদের যে কাকিমা আছে উনিই মুছবে। তাই আমি প্রতিদিন ঝাঁটটা দিয়ে দিই, কেন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি ঝাঁটটা দিয়ে দিই পরিষ্কার করে, তাহলে মুছে দেয়, ভালো হয়, মোছা হয়। তা এই হচ্ছে সারাদিন এই নিয়ে। তারপরে আর একটা বিষয় বলবো যে আমি একটু আবার এখন করে এতটা এই করতে পারি না, এতটা যে কাজ সেরে উঠতে পারি না। তাও প্রতিদিন চেষ্টা করি যে ঝাড়াঝুড়িগুলি মোছামুছিগুলি প্রতিদিনটাই করব, কেন পরিষ্কার থাকে। এত কাজের ফাঁকও বন্ধুরা আমাকে এইভাবেই করতে হয়। তারপরে এখন যেহেতু আমি একটা জিনিসে যুক্ত হয়ে গেছি না, হয়ে আমি টাইমটাও দিতে পারি না, তাও প্রতিদিন এই কাজগুলি আমার থেকেই যায়। আর আপনারা দেখবেন আমার না ভিডিওটা অনেক দেরিতেই যায়, কেন বলুন তো, আমি না সময়ের জন্য ভিডিওটা ঠিক দিতে পারি না, কেন একটা কাজে যেহেতু ব্যস্ত। তা বন্ধুরা, কাজে ব্যস্ত বলতে আমি একটা যে কাজে যুক্ত হয়েছি, একটা ওই কাজে ব্যস্ত, ওখানে ট্রেনিং নিতে যেতে হয়। তা ওখানে 3:30 3:30 বেরাই, কোনো দিন 4টে বেজে যাচ্ছে বেরাতে, আর ওখান থেকে আবার ফিরতে ফিরতে 7:30 7টা এরকম বেজে যায়
বাড়ি আসতে আসতে। তা বেশ ভালোই লাগে, একটা ট্রেনিং নিচ্ছি, একটা প্রোডাক্টের সম্বন্ধে কিছু জানতে পারছি বা বুঝতে, এইগুলো একটা জানাও দরকার। ওই জন্য এটার জন্য একটু, আর কি প্রোডাক্ট না প্রোডাক্ট এটা একটা সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। সেটা একটা অন্য ভিডিওতে আমি ওটা শেয়ার করব আপনাদেরকে, যে কিসে যুক্ত হয়েছি না হয়েছি, সেটা একটা ভিডিও দেবো আমি তার জন্যে। আর দেখবেন আপনারা ওই ভিডিওটা, বা কেমন লাগবে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই হচ্ছে মানে রোজের রুটিন কাজ সারি, আর একটা যুক্ত হয়েও বেশ ভালো লাগছে, নাহলে তো হাউস ওয়াইফের মতন ঘরেই বসে থাকতে হতো। এবার ওইটা নিয়ে একটু বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে বন্ধুরা। তা আশা করি এইভাবেই চললেই হবে। আর এই যে তাড়াহুড়ো এবার কাজ, এই কাজটা মানে এখনও এই ঘরটা সেরে এখনও নিচে যাব। তা আপনাদেরকে নিচের কোনো দিন আমি কোনো কাজ শেয়ার করতে পারি না, কেন বলুন তো, এই ওপরটাই করতে করতে ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। ওই জন্য আর নিচের ভিডিও মানে নিচেরটা শেয়ার করেন, অন্যদিন একটা নিচের সাথে নিজে ভিডিওটা শেয়ার করবো, যে কী কাজ করি না করি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, এই যে দেখুন কাজ সারা হয়ে গেল। এবার এই সেরে আবার যাব আমি মানে নিচে যাব। তা এখনও তো ছাদে কাচিনি, সেই জামা কাপড়গুলিও পড়ে আছে। তা সেই জামা কাপড়গুলিও কাচাকুচি করব, সমস্ত কাজই করব। আর এইভাবে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আর যারা আমার চ্যানেলে মানে আমার মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে বন্ধুরা এসছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার জন্য বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আর এইটা একটা কথা বলতে হয় বন্ধুরা, আপনারা যদি না আমাদের পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা কোনো দিনই বড় হতে পারবো না। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে ভিউ এগুলি বাড়ানোর জন্য সম্পূর্ণ মানে এটা আপনাদের উপরই আছে। তা বন্ধুরা, এইভাবেই প্রতিদিন এবার থেকে চেষ্টা করবে, যাতে প্রতিদিন এইভাবে একটা করে ভিডিও দিতে পারি। কেন এইভাবেই মানে অনেক দিন ভিডিও দেওয়ার ফলেও আমার চ্যানেলটা মানে সেখান থেকে মেসেজ আসে যে আমার চ্যানেলের প্রতি মানে ভিডিও না দেওয়ার জন্যে। ওই জন্য বন্ধুরা এবার থেকে ভেবে নিয়েছি যে এবার থেকে ভিডিওটা প্রতিদিনই চেষ্টা করব, যাতে প্রতিদিন ভিডিওটা দিতে পারি। তা সংসারে তো সবার বাড়িতে কাজকর্ম কম বেশি থাকে। আর আরও মানে এবার মানে কেন বলছি যে এবার থেকে বেশ ভিডিওটা দিতে পারবো, মেয়ের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তখনও একটা চাপ ছিল, ওই জন্য আরোই মানে সময় হয়ে উঠতে পারতো না, সময় হতো না আমার। কেন মেয়েকে নিয়ে সকালবেলা 7:30টায় সেই বেরিয়ে যাওয়া, আবার সেই বেলা 2:30টায় ঘরে ঢোকা, তখনও আমি না একটু সময় করে উঠতে পারতাম না যে ভিডিওটা করার জন্যে। তখনও ওই জন্য আরোই মানে ভিডিওটা দিতে পারিনি, অনেক দিন ভিডিও দিইনি, 1-1.5 মাসের বেশি ভিডিও দিইনি বন্ধুরা। এখন থেকে ভেবে নিয়েছি, মেয়ের যেহেতু পরীক্ষা শেষ, ছেলের পরীক্ষা শেষের পর্যায়ে, আর একটা পরীক্ষা বাকি আছে, বাবুর হয়ে গেলেই হয়ে যাবে। তাই এখন থেকে ভেবেছি যে মানে প্রতিদিনের ভিডিওটা দেব, ছোট হোক বড় হোক, আমি যা যা করি সমস্ত কিছু আমি আমার বন্ধুদেরকে শেয়ার করব। তা বন্ধুরা, এই দেখুন সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি এটা ঝাঁট দিয়ে নিচে চলে যাব, তারপরে কাকিমা এসে মানে মুছে দিয়ে যাবে। আর ওপরটা বন্ধুরা এতটাই বড়, ওপরটা আমার পরিষ্কার করতে মানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা তো সময় লাগবেই আমার এই 4টে রুমকে পরিষ্কার করতে, এতটাই লং মানে আর এই যে সকালবেলাটাই আমি আবার জামাকাপড়, এই যে সন্ধেবেলায় যখন জামাকাপড় তুলে নিয়ে আসি ছাদ থেকে, আমার আর ইচ্ছা হয় না জানেন তো, যে আমি জামা কাপড়গুলি গোছাই। বাড়ি ফিরতে ফিরতে যখন 7টা 7:30 বেজে যায় না, আর ভালো লাগে না যে জামা কাপড়গুলি এসে গোছাবো, কী করব তা হয় না। ওই এসে একটু ছেলেকে নিয়ে বসে পড়লাম, ছেলে বই পড়লো, মেয়ে তো মেয়ের মতন পড়ে, ছেলেটাকে নিয়ে একটু বসি। তা ওইভাবেই কেটে যায় আবার মানে 8, 8:30, 9টার মধ্যে, 9টা না বাজতে আবার নিচে যাব রান্না করতে। এইভাবেই আমার মানে চলে যাচ্ছে, মানে দিন চলে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই কেটে যাচ্ছে বন্ধুরা। তাই দেখুন বন্ধুরা, ওপরে সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এবার আমি নিচে চলে এসেছি। নিচের মানে কি বলবো, নিচের না যা অবস্থা, নিচেরটা দেখলে না আমার মানে কি বলবো, আর খুবই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, আমাকে করতে হবে। সকালবেলায় দেখুন, এই দেখেছেন রান্না করেছি, এই দেখুন এখানে আনাজ ফানাজ কেটে ভর্তি, আর রান্নাঘরটার অবস্থা দেখুন পুরো এইখান থেকে সেই মাথা অবধি পুরো ছড়ানো ছিটানো,
সকালবেলাটা এতটাই আমার তাড়া থাকে, তো আমি কিচ্ছু করতে পারি না। আপনাদের দাদাভাই ছেলে বেরিয়ে গেলে তবে আমি কাজে হাত দিই। আর এই যে দেখুন, আমি পরিষ্কার পুরো রান্নাঘরে সব পরিষ্কার করার পর কাকিমা চলে এসেছে মুছতে। আর তার মধ্যেও আমি একটু নিজের চুলের যত্ন নিচ্ছি। মানে অনেক দিন হেনা করিনি বলে না, প্রচুর চুল উঠছে, এতটাই চুল উঠছে, চিরুন দিয়ে আজরালেই দেখি চুল উঠছে। এই জন্যে দেখুন হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার ওপরে যাচ্ছি, কেন জানেন? মেয়েকে বলবো যে একটু না আমার মাথায় হেনাটা লাগিয়ে দিতে। ও বই পড়ছে, তো ওকে একটু যাই বলে দেখি ও লাগায় কি না। ওর আবার মনের মর্জি না, পড়ার সময় ওকে বললে আবার হবে না। দাঁড়ান এখানে রাখি, রেখে তারপরে যাব। তা এই দেখুন বন্ধুরা, এসছি আর মেয়েকে বলেছি আজকের মেয়ের কোন দিকে মনটা খুব ভালো ছিল, ওই জন্য বলছে যে মা দাও আমি লাগিয়ে দিচ্ছি। তাই দেখুন বন্ধুরা, মেয়ে হেনাটা লাগিয়ে দিচ্ছে। এই দেখুন তাড়াতাড়ি করে একটু হেনাটা লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু মাথায় মেহেন্দি হেনাটা করে না 30 থেকে 40 মিনিট মতন আমি মাথায় রাখবো, তারপর হেনাটা মাথাটা আজকে ধুয়ে দেবো, শ্যাম্পু করবো না আজকে, খালি মাথাটা ধুয়ে রেখে দেবো, আবার কালকে শ্যাম্পু করব। আবার কালকে শিবরাত্রি বার আছে। তাই দেখুন সমস্ত কিছু সেরে আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো করব। স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন কুসন ধোয়া হয়ে গেছে, এবার পুজো সারবো। পুজো করে তাই দেখুন বন্ধুরা, পুরো ঠাকুর ঘর পরিষ্কার। তা চলুন পুজোটা করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তা বন্ধুরা, কালকে যেহেতু শিবরাত্রির বার করব, ওই জন্য আজকের হব্বিসি করেছি। তাই দেখুন হব্বিসি খাবো। হব্বিসিটা আমরা 3 জন খাবো, আমি, মেয়ে আর আমার যা, আমরা 3 জনই হব্বিসি খাবো। কালকে বাবার বার করব। তা এখানে দেখুন আলু ভাতে দিয়েছি, ঝিঙে পটল সব ভাতে দিয়েছি। তা এই যে বার করছি, এটা আলাদাভাবে মাখা হবে। আর আমাদের এখানে মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে, সেটা আপনাদেরকে বিকালবেলায় দেখাবো, সন্ধ্যের সময় দেখাবো কেমন মন্দিরটা সাজিয়েছে। তা বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, এই অবধি রাখবো। আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই দেখুন আমাদের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।